মুহতারাম হাজরিন, আপনারা সকলেই জানেন বাংলাদেশে যে সমস্ত প্রচলিত হচ্ছে মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। এদেশের মুসলমানরা ইসলামকে ভালোবাসে, এদেশের যুব সমাজ ইসলাম প্রিয়, এদেশের যুব সমাজকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য একটি গ্রুপ তারা প্রতিনিয়ত বাংলাদেশে এরকম সংস্কৃতি প্রচার করে। তারা নাকি আবার সেলিব্রিটি, তারা এরকম সংস্কৃতির নামে সারা বাংলাদেশে আমাদেরকে এই সমস্ত নাটক, মুভি, ছোট ছোট রিলস দিয়ে যুব সমাজকে নষ্ট করতে যাচ্ছে। এগুলোর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জিনিসকে লানত দিয়ে গিয়েছেন। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি কোরআনের সূরা আপনাদের সামনে বলেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুহতারাম হাজরিন, আপনারা সকলেই জানেন বাংলাদেশে যে সমস্ত প্রচলিত হচ্ছে মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু যদি সেটা মুসলমানরা গ্রহণ করে, যেই মুসলমান গ্রহণ করবে সে কখনো নবীর উম্মত থাকতে পারে না। এবং আমি আপনাদের সামনে যে সূরাটা পাঠ করেছি এটার নাম হচ্ছে কাউসার। আপনারা সকলেই জানেন কিয়ামতের দিন উম্মাতগুলো যখন ইয়া নাফসি করতে থাকবে, যখন মানুষগুলো হাহাকার করবে, মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে যাবে। বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। সেই সময় আমার নবী ইয়া উম্মতি বলতে বলতে মুসলমানদেরকে খুঁজতে থাকবে, তার উম্মতদেরকে খুঁজতে থাকবে হাউজে কাউসারের পানি খাওয়ানোর জন্য। আপনি যদি এই সংস্কৃতি বাংলাদেশে যেই সমস্ত ব্যবস্থার নামে যে সমস্ত নারী পুরুষের অবৈধ মেলামেশা, যে সমস্ত কালচার, পশ্চিমা কালচার আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, এইগুলো যদি আপনি মন এবং প্রাণ দিয়ে মানেন, বিশ্বাস করেন, আপনি যদি এগুলোকে উপভোগ করেন, খোদার কসম করে বলি আপনি হাসরের মাঠে কিয়ামতের কঠিন সেই দিনে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। আপনি মুসলমান এইগুলোকে সারা বাংলা থেকে বয়কট করুন।